হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা আরআরবি গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো এমসিকিউ এবং ওয়ান লাইনার আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন, চতুর্থ ভারতীয় হিসাবে ৯,০০০ টেস্ট রান পূর্ণ করলেন কে? কোন ক্রিকেটার? বিরাট কোহলি চতুর্থ ভারতীয় হিসেবে ৯,০০০ টেস্ট রান পূর্ণ করলেন। ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হতে চলেছেন কে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, সঞ্জীব খান্না। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় কবে? বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় ২০শে অক্টোবর, 20 অক্টোবর। ভারতের দ্বিতীয় বৃহত্তম প্রজাপতি বৈচিত্র্য কেন্দ্র হিসাবে স্বীকৃত পেল কোন জাতীয় উদ্যান? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। প্রজাপতি। 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো গোয়াতে। আদিবাসীদের জমির অধিকার প্রদানের জন্য মিশন বসুন্ধরা 3.0 প্রকল্প চালু করেছে কোন রাজ্য সরকার? মিশন বসুন্ধরা, আসাম। টেনকানা নামে জাম্পিং মাকড়সার একটি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে কোথায়? তেনকানা, এটি পাওয়া গেছে দক্ষিণ ভারতে। চন্দ্রযান 3 এর সাফল্যের জন্য IAF ওয়ার্ল্ড স্পেস অ্যাওয়ার্ড এ সম্মানিত হয়েছেন কে? চন্দ্রযান 3 ডক্টর এস সোমনাথ, ইসরোর চেয়ারম্যান। পুলিশ স্মরণ দিবস পালন করা হয় কবে? পুলিশ স্মরণ দিবস পালন করা হয় 21শে অক্টোবর। প্রথম কয়লা গ্যালারি উদ্বোধন করা হয়েছে কোথায়? কয়লা গ্যালারি উদ্বোধন করা হয়েছে নিউ দিল্লিতে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো চলে আসতে পারে পরীক্ষায়। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ আদালত গঠন করবে কোন রাজ্য সরকার? প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ আদালত গঠন করবে দিল্লি রাজ্য সরকার। কোন রাজ্যের মাজুলি মাস্ক জিআই ট্যাগ পেল? মাজুলি মাস্ক, আমরা জানি মাজুলি দ্বীপ কোথায় অবস্থিত? আসাম। তাহলে মাজুলি মাস্ক আসামে জিআই ট্যাগ পেল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারা রাজ্যসভায় মনোনীত হলেন কোন লেখিকা? সুধা মূর্তি। মহারাষ্ট্র ভূষণ পুরস্কার 2024 পেলেন কে? মহারাষ্ট্র ভূষণ 2024 কে পেয়েছেন? ডক্টর প্রদীপ মহাজন। মিস ওয়ার্ল্ড 2024 শিরোপা জিতলেন কোন দেশের মডেল ক্রিস্টিনা প্লেসকোভা? চেক রিপাবলিকের ক্রিস্টিনা প্লেসকোভা। প্রো কাবাডি লিগ সিজন 10 জিতল কোন টিম? প্রো কাবাডি লিগ সিজন 10 জিতল পুনেরি পাল্টন। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন? কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সুভদ্রা যোজনা চালু করেছেন? ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি এখন বর্তমান মুখ্যমন্ত্রী ওড়িশার। কোন দেশে বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার আবিষ্কৃত হয়েছে? বিশ্বের প্রাচীনতম ক্যালেন্ডার তুরস্কে আবিষ্কৃত হয়েছে। এবার আমরা কিছু অনলাইনের প্র্যাকটিস করব। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন সিল নাগু। কেন্দ্রীয় সরকারের প্রিন্সিপাল স্পোক পার্সন হিসেবে নিযুক্ত হলেন ধীরেন্দ্র ওঝা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী। LIC এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং CEO পদে নিযুক্ত হলেন কে? সিদ্ধার্থ মহান্তি। গুরুত্বপূর্ণ, LICর সিদ্ধার্থ মহান্তি, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের প্রধান বিচারপতি সিল নাগু। স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সিডবি এর CMD হিসাবে নিযুক্ত হয়েছেন কে? মনোজ মিত্তাল। তেলেঙ্গানার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন জিষ্ণুদেব বর্মা। UPSC এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন প্রীতি সুদান। গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে এগুলো।
মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন সিপি রাধাকৃষ্ণন। দেখো, রাজ্যপাল সম্পর্কিত একটা কোশ্চেন আসেই এনটিপিসিতে। এছাড়া ইউপিএসসি চেয়ারম্যান, তেলেঙ্গানার নতুন রাজ্যপাল, সিডবি, এগুলো আসে পরীক্ষাতে। গ্লোবাল ইন্ডিয়া এআই সামিট 2024 আয়োজিত হলো কোথায়? নিউ দিল্লিতে। থার্ড ইউনাইটেড নেশন কনফারেন্স অন আফগানিস্তান অনুষ্ঠিত হলো কোথায়? কাতারের দোহাতে। ইন্টারন্যাশনাল টয় ফেয়ার আয়োজিত হবে কোথায়? দিল্লির প্রগতি ময়দানে। 46 ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সেশন হোস্ট করল কে? ভারত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন কে? মহসিন নকভি। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় অশ্বিনী পোনাপ্পা। ইংলিশ চ্যানেল পার করা বিশ্বের সর্বকনিষ্ঠ এবং দ্রুততম ভারতীয় প্যারা সাঁতারু হলেন কে? জিয়া রাই। গুরুত্বপূর্ণ এটা, সর্বকনিষ্ঠ এবং দ্রুততম জিয়া রাই, ভারতীয় প্যারা সাঁতারু আবার জিয়া রাই, গুরুত্বপূর্ণ খুবই। প্রতিবন্ধীদের জন্য পূর্ব ভারতের প্রথম ইউনিভার্সিটি চালু করা হবে কোথায়? ঝাড়খণ্ডের রাঁচিতে। 25শে জুন দিনটিকে সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। খুবই গুরুত্বপূর্ণ, 25শে জুন সংবিধান হত্যা দিবস, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বিদ্যালয়ের কাছাকাছি উচ্চ ক্যাফেইনযুক্ত এনার্জি ড্রিঙ্কস বিক্রি ব্যান করল কে? মহারাষ্ট্র রাজ্য সরকার। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দিরের দ্বিতীয় দফার নির্মাণ কাজ শুরু হলো কোথায়? বিহারে। বিশ্বের বৃহত্তম রামায়ণ মন্দির। সম্প্রতি সংজ্ঞান অ্যাপ লঞ্চ করলো আরপিএফ, রেলওয়ে প্রোটেকশন ফোর্স। তাহলে সংজ্ঞান অ্যাপ, আরপিএফ। নির্মাণ পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় কয়লা ও খনি মন্ত্রী? জি কিষাণ রেড্ডি। লোকপাত মোবাইল অ্যাপ লঞ্চ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। লোকপাল মোবাইল অ্যাপ। স্টিল ইম্পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম SIMS 2.0 পোর্টাল চালু করেছে কে? ইস্পাত মন্ত্রণালয়। কলকাতায় ল্যান্ডস্লাইড ফোরকাস্ট সিস্টেম লঞ্চ করল কেন্দ্রীয় খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। জিওফেন 1105 নামে নতুন পৃথিবী পর্যবেক্ষণকারী স্যাটেলাইট লঞ্চ করল কে? চীন। জিওফেন তাহলে চীন। বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন তৈরি করল কে? চীন। ন্যাশনাল ফিডার মনিটরিং সিস্টেম কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন কে? কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল। তাহলে বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন চীন, জিওফেনও চীন। হায়দ্রাবাদে ওয়েপন সিস্টেম স্কুল উদ্বোধন করলেন এয়ারফোর্সের চিফ বিবেকরাম চৌধুরী। জরোয়ার নামে একটি হালকা কামান উন্মোচন করল ডিআরডিও। তাহলে জরোয়ার ডিআরডিও। গুজরাটে 400 মেগাওয়াটের সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে কে? এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। দুর্যোগ ব্যবস্থাপনায় বিপ্লব আনতে আলোস 4 স্যাটেলাইট লঞ্চ করেছে কে? জাপান। এটা কিন্তু পরীক্ষায় আসে, আলোস 4 আসার মতো প্রশ্ন, জাপান। সম্পূর্ণতা অভিযান লঞ্চ করেছে কে? নীতি আয়োগ। জীবন সমর্থ প্রজেক্ট লঞ্চ করেছে LIC। উত্তরপ্রদেশে ঘর ঘর সোলার ইনিশিয়েটিভ লঞ্চ করলো টাটা পাওয়ার। ইন্দো নেপাল সীমান্তে মিত্র ভ্যান ইনিশিয়েটিভ লঞ্চ করলো উত্তরপ্রদেশ। শ্রীনগরে গ্রো উইথ দ্য ট্রিজ নামে বৃক্ষরোপণ অভিযান শুরু করলো BSF, বর্ডার সিকিউরিটি ফোর্স। অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান বিশ্বে দ্বিতীয়। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024 এ ভারতের স্থান 39। 2023 সালে বিশ্বব্যাপী কৃষি পণ্য রপ্তানিতে ভারতের স্থান 8ম। সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকার শীর্ষে রয়েছেন ওয়ালমার্ট কোম্পানি। সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার্স তালিকার শীর্ষে রয়েছেন এলন মাস্ক। ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক NIRF 2024 এ শীর্ষস্থানে রয়েছে IIT মাদ্রাস। নেট জিরো কার্বন এমিশন এয়ারপোর্ট এর মর্যাদা পাওয়া ভারতের প্রথম বিমানবন্দর হল দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয়বারের জন্য সেরা বিমানবন্দরের পুরস্কার জিতেছে হায়দ্রাবাদের
রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিংস 2024-এ শীর্ষে রয়েছে আমুল কোম্পানি। সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন থাকা ভারতের শীর্ষ রাজ্য কোনটি? কর্ণাটক। গুরুত্বপূর্ণ। ডিজিটাল কোর্ট চালু করা ভারতের প্রথম রাজ্য হলো কি? কেরালা। এটাও গুরুত্বপূর্ণ, ডিজিটাল কোর্ট। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে ফিজি। প্রথম বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন গোবিন্দরাজন পদ্মনাভন। তাহলে বিজ্ঞানরত্ন পুরস্কার পাচ্ছেন, গুরুত্বপূর্ণ, গোবিন্দরাজন পদ্মনাভন। সম্প্রতি টিমোর লেস্টস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এগুলো গুরুত্বপূর্ণ। ডক্টর MS স্বামীনাথন অ্যাওয়ার্ড 2024 সম্মানে ভূষিত হলেন কে? ডক্টর অনন্ত দর্শন শঙ্কর। ডক্টর MS স্বামীনাথন পুরস্কার 2024 পেয়েছেন। MS স্বামীনাথনকে ভারতীয় সবুজ বিপ্লবের জনক বলা হয়। সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগট। প্যারিস অলিম্পিক 2024-এ কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আমন শেরওয়াত। ভারতীয় জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন কে? PR শ্রীজেশ। 2024 প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হতে চলেছেন মনু ভাকের এবং PR শ্রীজেশ ক্লোজিং সেরেমনিতে। আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস পালন করা হয় কবে? 4 এপ্রিল। এবছরের থিম কি? প্রোটেক্টিং লাইভস বিল্ডিং পিস। জাতীয় সমুদ্র দিবস পালন করা হয় 5 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় 7 এপ্রিল। এবছরের থিম কি? মাই হেলথ মাই রাইট। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় 10 এপ্রিল। এবছরের থিম কি? হোমিও পরিবার, ওয়ান হেলথ ওয়ান ফ্যামিলি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। অ্যাসকম এর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? সঞ্জয় নায়ার। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সন্তোষ কুমার ঝা। টাটা ইন্টারন্যাশনাল এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? রাজীব সিংহল। আসামের চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন রবি কোটা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দ্বারা 2024 ইয়ং গ্লোবাল লিডার এর তকমা পেলেন কে? অদ্বৈতা নায়ার। গুরুত্বপূর্ণ এটা। ভেলস ইউনিভার্সিটির তরফ থেকে ডক্টরেট উপাধি পেলেন দক্ষিণী অভিনেতা রামচরণ। লতা দীননাথ মঙ্গেশকর অ্যাওয়ার্ড পাচ্ছেন কে? অমিতাভ বচ্চন। এটাও গুরুত্বপূর্ণ। টাইমস 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2024 তালিকায় স্থান পেলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তাহলে লতা দীননাথ মঙ্গেশকর পাচ্ছেন, কিন্তু অ্যাওয়ার্ড পাচ্ছেন অমিতাভ বচ্চন। 2023-24 অর্থবর্ষে ইলেকট্রনিক্স রপ্তানিতে শীর্ষস্থানে রয়েছে তামিলনাড়ু। গ্লোবাল মিলিটারি স্পেন্ডিং ইন 2023 তালিকায় ভারতের স্থান 4র্থ, প্রথম স্থানে রয়েছে আমেরিকা। গুরুত্বপূর্ণ এটা। পাসপোর্ট অ্যাফোর্ডেবিলিটি র্যাঙ্কিংসে ভারতের স্থান 2য়, প্রথম স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত UAE। 2030 সালের মধ্যে ভারতের ই-কমার্স মার্কেট হবে বিশ্বের 3য় বৃহত্তম। এটাও গুরুত্বপূর্ণ। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স যত রিভিশন করবে তত বেশি মনে থাকবে। বারবার ওই পিডিএফ পড়ার থেকে ভিডিও দেখো, বা এমনি প্র্যাকটিস করো কোথাও থেকে, কোনো স্যারের ভিডিও তুলে ভিডিও দেখো, প্র্যাকটিস করো, বারবার ওগুলো মনে করার চেষ্টা করো। বারবার একই ভিডিও দেখো, প্রত্যেকদিন সকাল থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখো। সেটাই সবচেয়ে বেশি এফেক্টিভ, অনেক দিন মনে থাকবে। আই লিগ 2023-24 শিরোপা জিতল কে? মোহামেডান স্পোর্টিং ক্লাব। 2024 মার্চ মাসে পুরুষ বিভাগে ICC প্লেয়ার অফ দ্য মান্থ হলেন শ্রীলঙ্কান ক্রিকেটার কামেন্দু মেন্দিস। 2024 মার্চ মাসে মহিলা বিভাগে ICC প্লেয়ার অফ দ্য মান্থ হলেন ইংল্যান্ডের ক্রিকেটার মারিয়া ওচিয়ার। প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? রাঁচিতে। তাহলে প্রথম ন্যাশনাল ওমেন্স হকি লিগ অনুষ্ঠিত হবে কোথায়? রাঁচিতে। আই লিগ 2023-24 জিতল মোহামেডান স্পোর্টিং ক্লাব। গুরুত্বপূর্ণ এগুলো, বারবার রিভিশন করতে হবে, বারবার প্রত্যেক দিন সকালটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রাখতে হবে। ICC মেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2024-এর অফিসিয়াল
অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন জামাইকান দৌড়বিদ উসেন বোল্ট। অনেকেই ছিলেন এবছর অফিসিয়াল অ্যাম্বাসাডার। যুবরাজ সিং ছিলেন, শহীদ আফ্রিদি ছিলেন। জয়পুরে নতুন ক্রিকেট একাডেমি লঞ্চ করল রাজস্থান রয়্যালস। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়াস WFI অ্যাথলেটস কমিশন এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন কে? নরসিং যাদব। এটাও গুরুত্বপূর্ণ। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শিরোনামে বই লিখলেন কে? শ্যাম পিত্রদা, ইয়েলো রিভলিউশনের জনক, ফাদার অফ ইয়েলো রিভলিউশন। দ্য আইডিয়াল অফ ডেমোক্রেসি। আই ক্যান কোচ শিরোনামে বই রিলিজ করলেন কোচিং লিডার সিদ্ধার্থ রাজশেখর। দ্য ল অ্যান্ড স্পিরিচুয়ালিটি রিকানেক্টিং দ্য বন্ড শিরোনামে বই লিখলেন কে? প্রফেসর রমন মিত্তল ও ডক্টর সীমা সিং। নাইফ শিরোনামে আত্মজীবনী লিখলেন ব্রিটিশ আমেরিকান লেখক সলমন রুশদি। তাহলে নাইফ গুরুত্বপূর্ণ। আই ক্যান কোচ সিদ্ধার্থ রাজশেখর। দ্য আইডিয়া অফ ডেমোক্রেসি শ্যাম পিত্রদা। হ্যাভেনলি আইল্যান্ডস অফ গোয়া শিরোনামে বই লিখলেন কে? PS শ্রীধরন পিল্লাই। অ্যাডভেঞ্চার অফ এ ট্রাভেলিং মঙ্ক শিরোনামে বই লিখলেন ইন্দ্রদ্যুমনা স্বামী। দ্য উইনার্স মাইন্ডসেট শিরোনামে বই লিখলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়াটসন। খুবই গুরুত্বপূর্ণ দ্য উইনার্স মাইন্ডসেট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন এগুলো। 2047 সালের মধ্যে ভারত তার পারমাণবিক শক্তি উৎপাদনে 1 লক্ষ মেগাওয়াট বৃদ্ধি করবে। ডিগি যাত্রা সিস্টেম লঞ্চ করল গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তাহলে ডিগি যাত্রা কোথায়? গোয়ার মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভারতের প্রথম কোম্পানি হিসাবে 10,000 মেগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্যাপাসিটি অতিক্রম করল আদানি গ্রিন। ভয়েস ইঞ্জিন নামে ভয়েস ক্লোনিং টুল লঞ্চ করল ওপেন AI কোম্পানি। তাহলে ভয়েস ইঞ্জিন ওপেন AI কোম্পানি। সম্প্রতি GI ট্যাগ পেল আসামের বিহু ঢোল ও জাপি। ভারতের প্রথম মহাকাশ পর্যটক হচ্ছেন গোপীচাঁদ ঠোটাকুরা। গুরুত্বপূর্ণ খুবই। ভারতের প্রথম মহাকাশ পর্যটক কে হচ্ছেন? গোপীচাঁদ ঠোটাকুরা। 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন ওড়িশার সুমিত সিং। 2025 অর্থবর্ষে 170 মিলিয়ন টন কয়লা উৎপাদন করার টার্গেট করল কেন্দ্র। উত্তরপ্রদেশের বারাণসীর তিরঙ্গা বরফি GI ট্যাগ পেল। তাহলে গুরুত্বপূর্ণ এটা। GI ট্যাগ পেল উত্তরপ্রদেশের পিলভিট বাঁশি গুরুত্বপূর্ণ খুবই। পিলভিট বাঁশি তাহলে কোথাকার? উত্তরপ্রদেশের। GI ট্যাগ পাওয়া। অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং বিকল্প সারের প্রচারের মাধ্যমে 2025 সালের শেষ নাগাদ ইউরিয়া আমদানি বন্ধ করবে ভারত। 5200 বছরের পুরনো হরপ্পা বসতি আবিষ্কৃত হলো কোথায়? গুজরাটে। মহারাষ্ট্রের মিরাজ সেতার এবং তানপুরা GI ট্যাগ পেল। তাহলে মিরাজ সেতার এবং তানপুরা কোথাকার? মহারাষ্ট্রের। পিলভিট বাঁশি উত্তরপ্রদেশের। জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় 21শে এপ্রিল। সবার জানা আছে এটা, গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে। বিশ্ব পৃথিবী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস একই কোশ্চেন। পালন করা হয় কবে? 22শে এপ্রিল। এবছরের থিম কি? প্ল্যানেট ভার্সাস প্লাস্টিক। থিমও আসতে পারে, ডে তো খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব বই ও কপিরাইট দিবস পালন করা হয় 23শে এপ্রিল। এবছরের থিম কি? রিড ইয়োর ওয়ে। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় 24শে এপ্রিল। খুবই গুরুত্বপূর্ণ। বিশ্ব ম্যালেরিয়া দিবস পালন করা হয় 25শে এপ্রিল। এটাও গুরুত্বপূর্ণ। হকি ইন্ডিয়া আসুন্টা লাকড়া অ্যাওয়ার্ড পেলেন দীপিকা সোরেন। সম্প্রতি আর্যভট্ট অ্যাওয়ার্ড পেলেন পালুভুরি সুব্বারাও। আর্যভট্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। 2024 সালের বিশ্বের সেরা এয়ারপোর্টের তকমা পেল কাতারের হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ। 2024 ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতেছেন প্যালেস্তাইনের ফটোগ্রাফার মোহাম্মদ সালেম। প্রত্যেকটা কোশ্চেনই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হলো কোথায়? কিরগিজস্তানে। এটাও গুরুত্বপূর্ণ। প্রথমবার ISL লিগ শিল্ড 2023-24 জিতল মোহনবাগান ফুটবল ক্লাব। T20 ক্রিকেটে 500টি ছক্কা মারা প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন কে? রোহিত শর্মা। T20 ক্রিকেটে। আন্তর্জাতিক T20 ক্রিকেটে 1 ওভারে 6টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটার হলেন কে? নেপালের দীপেন্দ্র সিং আইরি।
যুবরাজ সিং মেরেছিলেন আমাদের, বিশ্বকাপে মেরেছিলেন যুবরাজ সিং। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 অ্যাম্বাসাডার হিসেবে হলেন কে? যুবরাজ সিং। জামাইকান দৌড়বিদ উসেন বোল্টও আছেন, শাহিদ আফ্রিদিও আছেন। আইসিসি ওমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হলেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার সানা মীর। সম্প্রতি ভারতের শীর্ষ মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হলেন সৃজা আকুলা। ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে সৌদি আরবের তেল কোম্পানি আরামকো। তাহলে ফিফা ওয়ার্ল্ড কাপ স্পন্সর করবে আরামকো। 2040 সালে চন্দ্রযান 4 মিশন লঞ্চ করবে ভারত। অঙ্গারা A5 নামে স্পেস রকেট সফলভাবে পরীক্ষা করলো রাশিয়া। তাহলে অঙ্গারা রাশিয়া। গুজরাটে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক তৈরি করবে আদানি গ্রুপ। তাহলে বিশ্বের বৃহত্তম রিনিউয়েবল এনার্জি পার্ক কোথায় তৈরি করা হবে? গুজরাটে। উত্তরপ্রদেশের প্রথম গ্লাস স্কাইওয়াক ব্রিজ তৈরি করা হবে কোথায়? তৈরি করা হলো কোথায়? চিত্রকূটে। তাহলে কোথায় এটা? গ্লাস স্কাইওয়াক ব্রিজ চিত্রকূটে, উত্তরপ্রদেশের। নেক্সট, চতুর্থতম হারিমু শক্তি যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও মালয়েশিয়ার মধ্যে। তাহলে ভারত ও মালয়েশিয়ার মধ্যে কোন এক্সারসাইজ? হারিমু শক্তি। প্রথম সিনব্যাক্স যৌথ সেনা মহড়া পরিচালিত হচ্ছে ভারত ও কম্বোডিয়ার মধ্যে। তাহলে সিনব্যাক্স ভারত ও কম্বোডিয়া। ডেজার্ট নাইট নামে ত্রিপাক্ষীয় বিমান যুদ্ধ মহড়া পরিচালিত হচ্ছে ভারত, ফ্রান্স ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে, ইউএই। ভারত, ফ্রান্স ও ইউএর মধ্যে ডেজার্ট নাইট। 2035 সালের মধ্যে ভারত অন্তরিক্ষ স্টেশন তৈরি করবে ভারত। তাহলে কত সালের মধ্যে? 2035 সালের মধ্যে। ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাংক প্রতিষ্ঠিত হলো কোথায়? চেন্নাইতে। ডার্ক ইগল হাইপারসোনিক মিসাইল তৈরি করলো কে? আমেরিকা। কিষাণ কবচ নামে ভারতের প্রথম ইন্ডিজিনাস অ্যান্টি পেস্টিসাইড বডিস্যুট লঞ্চ করলো বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। কিষাণ কবচ, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক। ভারতের নতুন রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন কে? অরুণিশ চাওলা। বিহারের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন আরিফ মোহাম্মদ খান। ওড়িশার নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন হরিবাবু কাম্ভমপতি। তাহলে ওড়িশার হরিবাবু কাম্ভমপতি। ভারতীয় রিজার্ভ ব্যাংকে নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রেভিনিউ সেক্রেটারি সঞ্জয় মালহোত্রা। গুরুত্বপূর্ণ এটা। প্রথম ব্যক্তি হিসেবে $400 বিলিয়ন সম্পত্তির মালিক হলেন কে? ইলন মাস্ক। ইয়েস ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন মনীষ জৈন। এসবিআইয়ের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রামামোহন রাও অমরা, নতুন ম্যানেজিং ডিরেক্টর এসবিআই। চীন তার প্রথম অ্যাটমসফেরিক মনিটরিং স্টেশন খুলল কোথায়? আন্টার্কটিকায়। ওয়ার্ল্ড ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট লঞ্চ করলো চীন। ফার্স্ট সেলফ ড্রাইভিং স্যাটেলাইট। ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ এর প্রোবা 3 মিশন সফলভাবে লঞ্চ করলো কে? ইসরো। তাদের মিশন লঞ্চ করলো ইসরো। তাহলে প্রোবা 3 কাদের মিশন? ইউরোপিয়ান স্পেস এজেন্সির মিশন। কারা লঞ্চ করলো? ইসরো। বেঙ্গালুরুতে সেফটি ইঞ্জিনিয়ারিং সেন্টার খুলল গুগল। সীমান্তে থাকা ভারতের প্রথম সোলার ভিলেজ হলো গুজরাটের মাসালিগ্রাম। প্রথমবার গঙ্গেস রিভার ডলফিন ট্যাগিং পরিচালিত হলো কোথায়? আসামে। ভারতের প্রথম শহর হিসাবে ভিক্ষা নিষিদ্ধ করল ইন্দোর। 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কী হলো? থিম কী ছিল? স্বর্ণিম ভারত বিরাসত ওর বিকাশ। ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার মধ্যে দোস্তি 16 নামে ত্রিপাক্ষিক অনুশীলন শুরু হলো। তাহলে দোস্তি 16 কাদের মধ্যে? ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কা। একটু আগে পড়লাম ডেজার্ট নাইট কাদের মধ্যে? ভারত, ফ্রান্স ও ইউএই। নিউ দিল্লিতে পরিবর্তন চিন্তন নামে প্রথম ত্রিসেবা সম্মেলন অনুষ্ঠিত করল কে? প্রতিরক্ষা মন্ত্রক।
সাগর কবচ নামে উপকূলীয় নিরাপত্তা অনুশীলন অনুষ্ঠিত হলো লাক্ষাদ্বীপে। সিকিমে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ATGM ট্রেনিং অনুষ্ঠিত করলো কে? ইন্ডিয়ান আর্মি। তাহলে সাগর কবচ কোথায়? লাক্ষাদ্বীপ। আর ATGM সিকিমে ইন্ডিয়ান আর্মি দ্বারা। আচ্ছা, ভারতের সাথে ডাস্ট লিক নামে যৌথ মিলিটারি অনুশীলনের 5ম সংস্করণ অনুষ্ঠিত করবে কে? উজবেকিস্তান। তাহলে ডাস্ট লিক কাদের মধ্যে হয়? ভারত ও উজবেকিস্তান। সিনভ্যাক্স ভারত ও কম্বোডিয়া। ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস লঞ্চ করলো ইরান। পূর্ব উপকূলে পূর্বী লেহার নামে অনুশীলন অনুষ্ঠিত করলো কে? ইন্ডিয়ান নেভি। তাহলে পূর্ব উপকূলে পূর্বী লেহার কারা? ইন্ডিয়ান নেভি। 12th মিলান নাভাল এক্সারসাইজ হোস্ট করবে কে? কোথায়? বিশাখাপত্তনম। শান্তি প্রয়াস 4 নামে বহুরাষ্ট্রিক মিলিটারি অনুশীলন শুরু হলো কোথায়? নেপালে। শান্তি প্রয়াস 4। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দোস্তি 16 নামে নৌসেনা অনুশীলন শুরু করলো মালদ্বীপ। জাপানের সাথে ধর্মা গার্ডিয়ান নামে মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। তার ধর্মা গার্ডিয়ান ভারত ও জাপান। ধর্মা গার্ডিয়ান। হাইতি থেকে ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য লঞ্চ করা হলো কি? অপারেশন ইন্দ্রাবতী। আগেও আমরা অনেক অপারেশন পড়েছি, ইউক্রেন থেকে এরকমভাবে অনেক অপারেশন পড়েছি। তাহলে হাইতি থেকে অপারেশন ইন্দ্রাবতী। মোজাম্বিক এবং তানজানিয়ার সাথে IMT ট্রাইলেট 2024 নামে নৌসেনা অনুশীলনে অংশ নেবে ভারত। ওপ সংকল্প নামে অপারেশন অনুষ্ঠিত করলো ইন্ডিয়ান নেভি। ওপ সংকল্প তাহলে কাদের? ইন্ডিয়ান নেভির। পূর্বী লেহার ইন্ডিয়ান নেভি। জয়সলমেরে গগনশক্তি 2024 অনুষ্ঠিত করবে কে? ইন্ডিয়ান এয়ারফোর্স। এটা কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্স। ভারতের সাথে মৈত্রী এক্সারসাইজ 2024 নামে মিলিটারি অনুশীলন অনুষ্ঠিত করলো কে? থাইল্যান্ড। তাহলে মৈত্রী ইন্ডিয়া থাইল্যান্ড, মিত্রশক্তি ইন্ডিয়া শ্রীলঙ্কা, সম্প্রীতি ইন্ডিয়া বাংলাদেশ, এগুলো গুরুত্বপূর্ণ। মেঘালয়ে মঙ্গোলিয়ার সাথে নোমাডিক এলিফ্যান্ট 2024 মিলিটারি অনুশীলন শুরু করলো ভারত। নোমাডিক এলিফ্যান্ট কোন দুটি দেশের মধ্যে হয়? ভারত ও মঙ্গোলিয়া। এরকমভাবে কোশ্চেন আসবে। আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে মালাবার এক্সারসাইজ হোস্ট করবে ভারত। কোয়াড কান্ট্রি বলা হয়। তাহলে মালাবার এক্সারসাইজ কোয়াড কান্ট্রি কোন 4টা দেশ? আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারত। এদের মধ্যে 4টা অপশান থেকে একটা অপশান বের করব কোনটি নয় কোয়াড কান্ট্রিজ। বাস। তাহলে কোয়াড কান্ট্রি কে? আমেরিকা, USA, জাপান, অস্ট্রেলিয়া, ভারত। USA, AUS, এ দুটো মাথায় রাখবো। USA, AUS, জাপান আর ভারত। ভারতের সাথে পিচ ব্ল্যাক নামে বায়ুসেনা মহড়া শুরু করলো কে? অস্ট্রেলিয়া। তাহলে অস্ট্রেলিয়া পিচ ব্ল্যাক কাদের মধ্যে? কোন দুটি দেশ? ভারত ও অস্ট্রেলিয়া। বায়ুসেনা মহড়া এটা পিচ ব্ল্যাক ভারত ও অস্ট্রেলিয়া। নোমাডিক এলিফ্যান্ট ভারত ও মঙ্গোলিয়া। মৈত্রী ভারত ও থাইল্যান্ড। রাজস্থানে যুদ্ধ অভ্যাস 2024 নামে যৌথ সামরিক মহড়া শুরু করলো কে? ভারত ও আমেরিকা। তাহলে ভারত ও আমেরিকার মধ্যে যুদ্ধ অভ্যাস 2024। আলনাগা কার মধ্যে? ভারত ও ওমানের মধ্যে হয়। আলনাগা যৌথ সেনা মহড়া ভারত ও ওমান। হ্যালো বন্ধুরা, আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা RRB গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এবং কিছু স্ট্যাটিক জিকে এবং GS এবং কিছু অনলাইনও রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, 2025 সালের প্রজাতন্ত্র দিবসের থিম কী? স্বর্ণিম ভারত, বিরাসতর বিকাশ। ভারতের নতুন রাজস্ব সচিব হিসাবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর অরুণীশ চাওলা। 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার অনুষ্ঠিত হবে কোথায়? 10th ইন্টারন্যাশনাল ফরেস্ট ফেয়ার মধ্যপ্রদেশের ভোপালে। বেস্ট ফিফা ওমেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? সঠিক উত্তর আইটানা বনমাটি। বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? ভিনিসাস
জুনিয়র। মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন কে? মেনি রামায়ণস মেনি লেসন্স শিরোনামে বই লিখলেন আনন্দ নীলাকান্তন। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন হরিবাবু কামভম্পতি? রাজ্যপাল মুখ্যমন্ত্রী দিয়ে প্রশ্ন আসবে। ওড়িশার রাজ্যপাল হরিবাবু কামভম্পতি। কোন ব্যাংকের নতুন এমডি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হলেন রামা মোহন রাও আমরা? এসবিআই। অপশানে এসবিআইয়ের এমডি। কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার? কেরালার নতুন রাজ্যপাল। ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর হয়ে উঠল নিচের মধ্যে কোন বিমানবন্দরটি? ভারতের প্রথম জিরো ওয়েস্ট বিমানবন্দর ইন্দোর বিমানবন্দর, মধ্যপ্রদেশের ইন্দোর বিমানবন্দর। কতজন শিশুকে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2024 প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? 17 জন বালককে, শিশুকে। পোমোলজি শব্দটি কিসের সঙ্গে যুক্ত? পোমোলজি। সঠিক উত্তর অপশান বি, বৈজ্ঞানিক পদ্ধতিতে ফল চাষ, পোমোলজি। ইন্দিরা সাগর বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? ইন্দিরা সাগর বাঁধ এটি অবস্থিত মধ্যপ্রদেশে। ইলবার্ট বিলের সাথে ভারতের কোন ব্রিটিশ ভাইসরয় যুক্ত ছিলেন? ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন? লর্ড রিপন। ভারতের কোন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আধুনিক ভারতের চাণক্য বলা হয়ে থাকে? কোন প্রধানমন্ত্রীকে বলা হয় আধুনিক ভারতের চাণক্য? পিভি নরসিম্হা রাওকে। কোন বছর ইউনেস্কো কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত করেছিল? মানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হয়েছিল কাঞ্চনজঙ্ঘা 2016 সালে। ভারত সরকার দ্বারা চালু করা মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে যুক্ত? মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে যুক্ত? শিশুদের টিকাকরণ। কনভারসেশন উইথ মাইসেলফ বইটির লেখক কে? কনভারসেশন উইথ মাইসেলফ বইটির লেখক নেলসন ম্যান্ডেলা। জাতিসংঘের অস্থায়ী সদস্য পদের মেয়াদ কত? 5টি স্থায়ী দেশ, বাকি 10টি অস্থায়ী দেশ। অস্থায়ী দেশগুলির মেয়াদ কত? 2 বছর। নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলটি কলকাতা হাইকোর্টের আওতাধীন? মানে তাদের হাইকোর্টও কলকাতা হাইকোর্ট, সেম হাইকোর্ট। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। উত্তর মেরুতে প্রথম কে পৌঁছেছিলেন? উত্তর মেরুতে প্রথম পৌঁছেছিলেন রবার্ট পিয়েরি। ভারতের মোট কতগুলি উপকূলবর্তী রাজ্য আছে? তার মধ্যে সবচেয়ে বড় উপকূলরেখার দৈর্ঘ্য গুজরাট। তাহলে মোট উপকূলবর্তী রাজ্য 9টি। ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য কোনটি? ভাষার ভিত্তিতে গঠিত স্বাধীন ভারতের প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ। ভারতের কোন রাজ্যের বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথেই সীমানা রয়েছে? এটা আমাদের ম্যাপ থেকে সহজেই বলতে পারবো। মিজোরামের বাংলাদেশ এবং মায়ানমার উভয়ের সাথে সীমানা রয়েছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? এটা বহুবার পরীক্ষায় এসেছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক আবুল কালাম আজাদ। ওঙ্গে উপজাতি নিম্নলিখিত কোন অঞ্চলের বাসিন্দা? ওঙ্গে উপজাতি, সোমপেন জারোয়া আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পান কে? প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন দেবিকা রানী। প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত। হর্ষবর্ধন তার রাজধানী কোথা থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন? হর্ষবর্ধন তার রাজধানী থানেশ্বর থেকে কনৌজে স্থানান্তরিত করেছিলেন। নিচের কোনটি বৌদ্ধ পরিষদের সঠিক কালক্রম অনুসারে রয়েছে? প্রথম হয়েছিল অজাতশত্রুর তত্ত্বাবধানে রাজগৃহে, দ্বিতীয়টি কালাশোকের তত্ত্বাবধানে,
কালাশকের সময় বৈশালীতে, তৃতীয় অশোকের সময় পাটলিপুত্রে, চতুর্থ কনিষ্কের সময় কাশ্মীর। গুরুত্বপূর্ণ, সালগুলাও গুরুত্বপূর্ণ খুবই। রাজগৃহ, অজাতশত্রু, কালাশোক বৈশালী, অশোক পাটলিপুত্র, কনিষ্ক কাশ্মীর, পরপর আছে। সালগুলোও মাথায় রাখবে, সালগুলোও খুবই গুরুত্বপূর্ণ। অজন্তা গুহচিত্র কোন সময়কার? অজন্তা গুহচিত্র গুপ্ত সময়কার। পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? পাল বংশ বাংলা, বিহার, ওড়িশা। দেখো অপশানে শুধু বিহার আছে, তাহলে বিহার সঠিক উত্তর। কবি কালিদাস কোন রাজার সভায় ছিলেন? কোন রাজার সভায় সভাকবি ছিলেন? চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? নক্ষত্রের রং দেখে কি বোঝা যায়? সেটির তাপমাত্রা সম্পর্কে আমরা বুঝতে পারি। কামাখ্যা মন্দিরটি কোন রাজ্যে অবস্থিত? কামাখ্যা মন্দির, বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির, এটি আসামে অবস্থিত। জিএনপি কথাটির পুরো অর্থ কি? জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। রিভলিউশন 2020 গ্রন্থটি কে রচনা করেছেন? রিভলিউশন 2020 গ্রন্থটি রচনা করেছেন কে? চেতন ভগত। নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক? দেখো, সাত্তারিয়া হবে আসাম, কালারিপায়াত্তু হবে কেরালা, আর গমিরাটা অক্সাগনা কর্ণাটক, এটাই সঠিক। গ্রেট ইন্ডিয়ান নোবেল এর রচয়িতাকে? গ্রেট ইন্ডিয়ান নোবেল কে রচনা করেছেন? শশী থারুর। নিম্নলিখিত কোনটিতে সাইট্রিক অ্যাসিড বিদ্যমান? দইতে ল্যাকটিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড থাকে, লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। বাতাসে কোন গ্যাসের জন্য পিতলের রং খারাপ হয়ে যায়? পিতলের রং কালচে হয়ে যায়, কোথাও আবার কোথাও কালচে হয়ে যায় লেখা থাকে। হাইড্রোজেন সালফাইড, H2S। বাতাসে H2S এর সঙ্গে পিতলের বিক্রিয়া হয়, কালো রঙের হয়ে যায়। ভারতে বায়ুসেনা দিবস, ইন্ডিয়ান এয়ারফোর্স ডে কবে পালন করা হয়? ইন্ডিয়ান এয়ারফোর্স ডে পালন করা হয় 8ই অক্টোবর। নৌসেনা 4ই ডিসেম্বর। একে অপরের সঙ্গে 120 ডিগ্রি কোণে থাকা দুটি আয়না দ্বারা নির্মিত মোট প্রতিবিম্বের সংখ্যা কত হবে? এর ফর্মুলা হচ্ছে 360 বাই কোনটা -1, 360 বাই 120 -1, তাহলে 360 বাই 120 3 -1 দুটি প্রতিবিম্ব তৈরি হবে। নিচের কোনটি লোহার আকরিক নয়? সিডারাইট, হেমাটাইট, ম্যাগনেটাইট, তিনটেই লোহার আকরিক। কিউপ্রাইট হবে না, কিউপ্রাইট লোহার আকরিক নয়। গদর পার্টি কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠিত হয়েছিল 1913 সালে। ভারতের স্বর্ণ বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? স্বর্ণ বিপ্লব হর্টিকালচারের সঙ্গে স্বর্ণ বিপ্লব যুক্ত। তৈলবীজের সঙ্গে ইয়োলো। টমাটোর লাল রঙের জন্য দায়ী কোনটি? নিচের মধ্যে কোনটি টমাটোর লাল রঙের জন্য দায়ী? লাইকোপিন। লাইকোপিন টমাটোর লাল রঙের জন্য দায়ী। নিচের কোন মন্দিরে প্রতি বছর অম্বুবাচী মেলা পালিত হয়? এটাও হবে সঠিক উত্তর অপশান ডি, কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উৎসব পালিত হয়, যেটি আসামে অবস্থিত। এটিএম এর টি এর পূর্ণরূপ কি? এটিএম এর ফুল ফর্ম কি? অটোমেটেড টেলার মেশিন। দ্য টি এর ফুল ফর্ম টেলার। এসআই পদ্ধতিতে পরিমাপের মোট কতগুলি মৌলিক একক রয়েছে? এসআই পদ্ধতিতে পরিমাপের মোট 7টি মৌলিক একক রয়েছে। আচ্ছা, দেখে নিই একবার কী কী। কিলোগ্রাম ভরের একক, ভরের এসআই একক। সেকেন্ড সময়ের এসআই একক। মিটার দৈর্ঘ্যের এসআই একক। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের এসআই একক। কেলভিন তাপমাত্রার এসআই একক। মোল পদার্থের পরিমাণের এসআই একক। ক্যান্ডেলা আলোক ঔজ্জ্বল্যের একক বা দীপন প্রাবল্যের একক ক্যান্ডেলা। প্রথম কোন সঙ্গীত শিল্পী ভারতরত্ন সম্মান পান?
MS শুভলক্ষ্মী। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? RBI। 1935 সালে প্রতিষ্ঠা, 1949 সালে জাতীয়করণ, মুম্বাইতে হেডকোয়ার্টার, সদর দপ্তর। ভিনিগার হলো কোনটি? নিচের মধ্যে কোনটি ভিনিগার? ভিনিগারকে অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। সোডিয়াম বাইকার্বনেটকে বেকিং সোডা বলা হয়। সোডিয়াম কার্বনেট কাপড় কাচা সোডা। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারক সংখ্যা কত? বর্তমানে সর্বোচ্চ থাকতে পারে 34 জন। বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের বিচারক সংখ্যা 32 জন, প্রধান বিচারককে নিয়ে, কিন্তু এটি বেশি কম হতে পারে। কোথাও কোথাও 33 দেওয়া থাকছে, আমি তো গুগলে সার্চ করে দেখলাম 32 জন লেখা আছে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা। জিঙ্ক ব্লেন্ডে প্রধান উপাদান কোন দুটি? জিঙ্ক ব্লেন্ড এর ফর্মুলা হচ্ছে ZnS। তাহলে কে কে থাকছে? জিঙ্ক আর সালফার। কোন টেনিস টুর্নামেন্টটি রোলান্ড গ্যারোস হিসেবে পরিচিত? রোলা গ্যারো। ক্লেতে যেটা খেলা হয় এটা হচ্ছে ফ্রেঞ্চ ওপেন, ফরাসি ওপেন। চিলি সলপিটার কার আকরিক? চিলি সলপিটার ফর্মুলা NaNO3, সোডিয়াম নাইট্রেট। তাহলে কার আকরিক হচ্ছে? ওখান থেকে কীটা এক্সট্রাক্ট করতে পারবো আমরা? সোডিয়াম নিষ্কাশন করতে পারবো, তাই সোডিয়ামের আকরিক। ওয়াটার পোলোতে একটি দলের খেলোয়াড় সংখ্যা কতজন? শুধু পোলো বললে 4 জন একটি দলে, ওয়াটার পোলোতে 7 জন। পরীক্ষাতে প্রচুরবার আসে। খারিফ শস্য চাষের সময় হলো কোনটি? আমরা জানি খারিফ শস্য ধান, এগুলো খারিফ শস্য বর্ষার সময় হয়। তাহলে বর্ষা কখন হয়? জুন থেকে সেপ্টেম্বর, বর্ষাকালে। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? কলিবঙ্গান অবস্থিত রাজস্থানে। ধোলাভিরা গুজরাট, লোথাল ধোলাভিরা গুজরাট। বনওয়ালি হরিয়ানাতে অবস্থিত। তাহলে চানহুদারও এটি ভারতের বাইরে অবস্থিত। যেমন করে হরপ্পা সভ্যতাটি ভারতের বাইরে অবস্থিত। ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। বহুবার পরীক্ষায় এসেছে এটা। সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে কি বলে? সমপরিমাণ বৃষ্টিপাতের জায়গাগুলিকে যে কাল্পনিক রেখা যুক্ত করে তাকে বলে আইসোহাইট। বাংলায় থাকলে আইসোহাইট লেখা থাকবে। স্তন্যপ্রায়ী প্রাণীর করটীয় স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ুর সংখ্যা বললে 31 জোড়া, করটীয় স্নায়ুর সংখ্যা বললে 12 জোড়া, কিন্তু প্রত্যেকটাই জোড়াতে হবে, 12 জোড়া এবং 31 জোড়া। শব্দের প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হওয়া উচিত? আমার এটা একটা ম্যাথ ছিল, 17 মিটার। 17 মিটার হওয়া উচিত। ব্লু ভিট্রিয়লের রাসায়নিক সূত্র কি? ব্লু ভিট্রিয়ল আমরা জানি কপার সালফেট, 5 অণু জল, ব্লু ভিট্রিয়ল। ওরাং জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? ওরাং, মানস, কাজিরাঙ্গা প্রত্যেকটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী নিচের কোনটি? ত্বকের বর্ণের জন্য দায়ী মেলানিন। মানুষের ত্বকের বর্ণের জন্য দায়ী মেলানিন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটির সভাপতিত্ব কে করেন? 1885 সালে প্রতিষ্ঠা। কে করেছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। উমেশচন্দ্র ব্যানার্জি, WC ব্যানার্জি বলা হয়। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়াবজি। আধুনিক অর্থনীতির জনক হিসাবে পরিচিত কে? আধুনিক অর্থনীতির জনক হিসেবে পরিচিত কে? অ্যাডাম স্মিথ। আধুনিক অর্থনীতির জনক বলা হয়। লোদি রাজবংশের শেষ শাসক কে? লোদি রাজবংশ শেষ শাসক ইব্রাহিম লোদি। 1206 সালে বাবর প্রথম পানিপথের যুদ্ধে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। নিম্নলিখিত কোন আর্টিকেলে কারখানাতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে? শোষণের বিরুদ্ধে অধিকার। কত? 23-24 আছে, তার মধ্যে এটা আছে আর্টিকেল 24-এ। গীতগোবিন্দের রচয়িতা জয়দেব।
এবার আমরা কিছু বই দেখে নিব কে কে লিখেছে। 2 years 8 months and 28 nights সালমান রুশদি, দ্য রেড শাড়ি জাভিয়ার মোরে, ফ্রিডম ইন এক্সাইল। খুবই গুরুত্বপূর্ণগুলো আমি বলে দেবো যে এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসার চান্স আছে, তাও সবগুলো দেখতে পারো। ফ্রিডম ইন এক্সাইল দলাই লামা বহুবার পরীক্ষায় এসেছে। রাস্কিন বন্ডের সব বই মনে রাখতে হবে। মাই ফেভারিট নেচার স্টোরিজ রাস্কিন বন্ড, নাইদার এ হক নর এ ডভ খুরশিদ এম কসৌরি, ইন্ডিয়ান পার্লিয়ামেন্টারি ডিপ্লোমেসি মীরা কুমার, এটাও গুরুত্বপূর্ণ। রাস্কিন বন্ড, চেতন ভগত, এগুলো এদের প্রত্যেকটা বই মনে রাখতে হবে। মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আডবাণী, এটাকে মনে রাখতে হবে। জোসেফ অ্যান্টন সালমান রুশদি আত্মজীবনী, নরেন্দ্র মোদী পলিটিক্যাল বায়োগ্রাফি অ্যান্ডি মারিনো, খুবই গুরুত্বপূর্ণ। নরেন্দ্র মোদীকে নিয়ে বই এখন পরীক্ষাতে আসতে পারে। মাই আনফরগেটেবল মেমোরিজ মমতা ব্যানার্জি, অ্যান্ডি মারিনো নরেন্দ্র মোদী, মাথায় রাখবে এটা। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, এটাও গুরুত্বপূর্ণ। সঞ্জয় বারু, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ মনমোহন সিং, এটা নাও আসতে পারে, পরের পার্টটা দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দিয়েও দিতে পারে। গড অফ আন্টার্কটিকা মাস্টার যশবর্ধন শুক্ল, খুশবন্তনামা দ্য লেসন অফ মাই লাইফ খুশবন্ত সিং, ওয়ান লাইফ ইজ নট এনাফ নটবর সিং পরীক্ষায় আসে। মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর পরীক্ষাতে আসে। আই এম মালালা, এটা কে লিখেছে? মালালা ইউসুফজাই অ্যান্ড ক্রিস্টিনা ল্যাম্ব। সবচেয়ে কম বয়সে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন মালালা ইউসুফজাই। মাই মিউজিক মাই লাইফ পণ্ডিত রবিশঙ্কর, গুরুত্বপূর্ণ। ট্রু কালার্স অ্যাডাম গিলক্রিস্ট, গুরুত্বপূর্ণ। অ্যাসোসিয়েশন অফ রাজীব গান্ধী অ্যাসাসিনেশন অফ রাজীব গান্ধী অ্যান্ড ইনসাইড জব ফারাজ আহমেদ। দ্য গড অফ স্মল থিং খুব বহুবার পরীক্ষায় আসে, অরুন্ধতী রায়। ইন্টারপ্রেটার অফ মালাডাইস ঝুম্পা লাহিড়ী বা মালগুড়ি ডেস, সেটাও ঝুম্পা লাহিড়ীর লেখা। অ্যান্ড দেন ওয়ান ডে এ মেমোরির নাসিরুদ্দিন শাহ আত্মজীবনী। আনঅ্যাকোস্টোমেড আর্থ ঝুম্পা লাহিড়ী, লো ল্যান্ড ঝুম্পা লাহিড়ী। প্লেয়িং ইট মাই ওয়ে সচিন তেন্ডুলকর, খুবই গুরুত্বপূর্ণ। বরিয়া মজুমদার। আনব্রেকেবল মেরিকম আত্মজীবনী, খুবই গুরুত্বপূর্ণ। রানস অ্যান্ড ইন রুইন্স সুনীল গাভাস্কারের। ইন্ডিয়া অ্যাট রিস্ক খুশবন্ত সিংয়ের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। নট জাস্ট অ্যান অ্যাকাউন্ট্যান্ট বিনোদ রায় প্রাক্তন ক্যাগ। এ বেন্ড ইন দ্য রিভার VS নাইপাল, গুরুত্বপূর্ণ। হাফ গার্লফ্রেন্ড চেতন ভগত, এটাও গুরুত্বপূর্ণ। চেতন ভগত, যশবন্ত সিং, খুশবন্ত সিং, রাস্কিন বন্ড। তারপর দেখো ইকবাল দ্য লাইফ অফ এ পোয়েট ফিলোসোফার অ্যান্ড পলিটিশিয়ান আল্লামা মোহাম্মদ ইকবাল, পাকিস্তানের ধর্মগুরু। বর্ন এগেন অন দ্য মাউন্টেন অরুণিমা সিনহা। ফ্লাড অফ ফায়ার অমিতাভ ঘোষ। মাই ফানি বোনস টুইঙ্কেল খান্না। মেকিং ইন্ডিয়া অসাম চেতন ভগত। অ্যান অটোবায়োগ্রাফি জওহরলাল নেহরু, পরীক্ষায় আসে অ্যান অটোবায়োগ্রাফি। R.D. বর্মন দ্য প্রিন্স অফ মিউজিক খগেশ দেব বর্মন। ট্রান্সক্যান্ডেন্স মাই স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্সেস উইথ প্রমুখ স্বামীজি APJ আব্দুল কালাম, মাথায় রাখবে এটা। মোদি ইনক্রেডিবল ইমার্জেন্স অফ স্টার তরুণ বিজয়। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ক্যাপ্টেন্সি অ্যান্ড কন্ট্রোভার্সি সপ্তর্ষি সরকার। ফ্লাড অফ ফায়ার অমিতাভ ঘোষ। হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী নাথুরাম গডসে অ্যান্ড গোপাল গডসে, মহাত্মা গান্ধীকে মেরেছিলেন 1948 সালে 30 জানুয়ারি, গুরুত্বপূর্ণ এটা। নাথুরাম গডসে, হোয়াই আই অ্যাসিসিনেটেড গান্ধী। লাইফ অন মাই টার্মস ফ্রম দ্য গ্রাস রুটস টু দ্য করিডোরস অফ পাওয়ার শরদ পাওয়ার লিখেছিলেন। হোয়াট হ্যাপেন্স টু নেতাজি অনুজ ধর লিখেছেন। রিবুটিং ইন্ডিয়া রিয়েলাইজিং এ বিলিয়ন অ্যাসপিরেশনস নন্দন নীলেকানি ও ভিড়াল শাহ। ড্রিমিং বিগ মাই জার্নি টু কানেক্ট ইন্ডিয়া শ্যাম পিত্রদা ইয়েলো রিভলিউশনের ফাদার অফ ইয়েলো রিভলিউশন বলা হয়, মাথায় রাখবে এটা। ড্রিমিং বিগ। 2 years 8 months and 28 nights সালমান রুশদি। সৌরভ গাঙ্গুলি, এটাতে একটু করলাম সপ্তর্ষি সরকার। এস এগেনস্ট অডস, গুরুত্বপূর্ণ, সানিয়া মির্জার, খুবই গুরুত্বপূর্ণ। এস এগেনস্ট অডস। দ্য গ্রেট ড্যারেঞ্জমেন্ট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য আনথিঙ্কেবল অমিতাভ ঘোষের লেখা। স্ট্যান্ডিং গার্ড এ ইয়ার অফ ইন অপোজিশন P চিদাম্বরম লিখেছিলেন। গান্ধী অ্যান ইলাস্ট্রেটেড বায়োগ্রাফি প্রমোদ কাপুর।
দ্যাট লং সাইলেন্স শশী দেশপান্ডে, দ্য জেড ফ্যাক্টর প্রাঞ্জল শর্মা সুভাষচন্দ্র, দ্য মিনিস্ট্রি অফ আউটমোস্ট হ্যাপিনেস অরুন্ধতী রায়, গুরুত্বপূর্ণ এটা। লিনকন ইন দ্য বার্ডো জর্জ স্যান্ডার্স, ইনসাইড পার্লিয়ামেন্ট ভিউজ ফ্রম দ্য ফ্রন্ট রো ডেরেক ওব্রায়েন, দ্য সেল আউট পল বেটি লিখেছিলেন, দ্য এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিংস মার্লেনা জেমস, এ হর্স ওয়াকস ইন্টু এ বার ডেভিড গ্রসম্যান, দ্য ইবিস ট্রিওলজি অমিতাভ ঘোষ, সিলেকশন ডে অরবিন্দ আগিদা, গুরুত্বপূর্ণ। ডেথ আন্ডার দ্য দেওদার ট্রি রাস্কিন বন্ড লিখেছেন। ইন ইরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া শশী থারুর, খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়া শাস্ত্র রিফ্লেকশনস অফ দ্য নেশন ইন আওয়ার টাইম শশী থারুর। ডেমোক্রেটস অ্যান্ড ডিসেন্টার্স রামচন্দ্র গুহ, গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইরা অফ ডার্কনেস শশী থারুর। আই ডু হোয়াট আই ডু রঘুরাম রাজন, প্রাক্তন আরবিআই গভর্নর, খুবই গুরুত্বপূর্ণ। দ্য ড্রামাটিক ডিকেড দ্য ইন্দিরা গান্ধী ডিকেড প্রণব মুখার্জি, এটাও গুরুত্বপূর্ণ। দ্য টার্বুলেন্ট ইয়ার্স 1980 থেকে 96 প্রণব মুখার্জি। থটস অ্যান্ড রিফ্লেকশনস প্রণব মুখার্জি 3টা পরপর বই আছে, একটু গুরুত্বপূর্ণ। ইন্দিরা ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল প্রাইম মিনিস্টার সাগরিকা ঘোষ, এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আই ডু হোয়াট আই ডু রঘুরাম রাজন। দ্য ড্রামাটিক ডিকেড দ্য টার্বুলেন্ট ইয়ার্স, অ্যান আনসার্টেন গ্লোরি ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস অমর্ত্য সেন এবং জিন রিজ। দ্য কান্ট্রি অফ ফার্স্ট বয়েস অমর্ত্য সেন। গান্ধী বিফোর ইন্ডিয়া রামচন্দ্র গুহ, গুরুত্বপূর্ণ এটা। স্কিয়ন অফ ইস্কাভু অমিশ ত্রিপাঠী ইসভাকু। সীতা ওয়ারিয়র অফ মিথিলা অমিশ ত্রিপাঠী। এ ম্যানিফেস্টো ফর চেঞ্জ এপিজে আব্দুল কালাম। অ্যাডভান্টেজ ইন্ডিয়া ফ্রম চ্যালেঞ্জ টু অপরচুনিটি এপিজে আব্দুল কালাম। বিয়ন্ড 2020 এ ভিশন ফর টুমোরোস ইন্ডিয়া এপিজে আব্দুল কালাম। পাথওয়েজ টু গ্রেটনেস এপিজে আব্দুল কালাম। দ্য মাদার আই নেভার নিউ সুধামূর্তি এটা। দ্য মাদার আই নেভার নিউ সুধামূর্তি। সার্পেন্টস রিভেঞ্জ সুধামূর্তি। পার্সি জ্যাকসন অ্যান্ড দ্য অলিম্পিয়ানস সিরিজ রিক রিওর্দান। দ্য গার্ল অন দ্য ট্রেন পাওলা হকিন্স। ডায়েরি অফ এ উইম্পি কিড জেফ কিনেই। ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়, এটা গুরুত্বপূর্ণ। ওয়ার অ্যান্ড পিস লিও টলস্টয়। গেম চেঞ্জার শহীদ আফ্রিদির লেখা, এটা গুরুত্বপূর্ণ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম স্টিফেন হকিন্স, গুরুত্বপূর্ণ এটা, পরীক্ষায় আসে। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা জর্জ বার্নার্ড শ। ব্রিফ অ্যান্সার্স টু দ্য ব্রিক কোশ্চেন্স স্টিফেন হকিন্স, এটি জীবনের শেষ বই স্টিফেন হকিন্সের। দোপেহরি পঙ্কজ কাপুর। কামিং রাউন্ড দ্য মাউন্টেন রাস্কিন বন্ডের বইগুলো খুবই গুরুত্বপূর্ণ। কামিং রাউন্ড দ্য মাউন্টেন। সেলেস্টিয়াল বডিজ জোখা আলহারথি। এখানে স্টিফেন হকিন্সের বইগুলো আসে কিন্তু। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, ব্রিফ অ্যান্সার টু দ্য বিগ কোশ্চেন্স, এগুলো আসে, মাথায় রাখবে। গেম চেঞ্জার শহীদ আফ্রিদির। আজকের ক্লাসে এগুলোই থাক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। চাকরি এবারে পেতেই হবে। সবাইকে থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো।